বাস্তব জীবনের কিছু কথা যা মানুষকে সত্যি ভাবিয়ে তোলে। বলছি কারণ এই কথাটি যে একটা ছেলে বা মেয়ে যখন একে অপরকে ভালোবাসে তখন মেয়েটি ভাবে কি যে সে যাকে ভালোবাসে সেই ছেলেটি তার জন্য পারফেক্ট, এর থেকে ভালো হয়তো তার জন্য আর কেউ নেই। বাবা মা যদি কাউকে দেখাশোনা করে বিয়েও দেয় তবুও যেন ওই ছেলেটি তাকে ভালো রাখতে পারবে, সে যাকে ভালোবাসে তার বয়ফ্রেন্ড একমাত্র তার জন্যই অ্যাপ্রোপ্রিয়েট, এটাই ভাবে। তো বাবা মার সব কিছুটা উপেক্ষা করে সে তার ভালোবাসার লোকটার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। এদিকে সে 25 বছর বা 20 বছর বা তারও বেশি বয়স থেকে যাদের তার আত্মার সম্পর্ক, সেই বাবা মা তাদের ডিসিশনটা সে কিন্তু মনে করে ওটা ভুল। তারা সেই এত বছরের সম্পর্কটাকে হেলায় ঠেলে দিয়ে তারা 2 বছর বা 5 বছর ম্যাক্সিমাম যাকে ভালোবাসে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। কোথাও না কোথাও অনেকে ঠিক, ম্যাক্সিমাম আবার অনেকে ভুলও হয়। তবে এই নয় যে যারা দেখাশোনা করে বিয়ে করছে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে না, বা যারা প্রেম করে বিয়ে করছে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে। সব কিছুরই ভরণ পোষণ আছে, কিন্তু পরক্ষণে বলার জায়গাটা হারিয়ে যায় যারা প্রেম করে এবং পরিবারের অমতে বিয়ে করে। তারা পরবর্তীতে বাবা মা বা বাড়ির পরিজনের কাউকে বলতে পারবে না যে তোমাদের জন্য আমার এই অবস্থা, যদি কোনো বিপদে পড়ে বা সমস্যা হয়। সেই মেয়েটি যে একজন ছেলের হাত ধরে মা বাবার সম্পর্ককে ঠুকরে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো, যখন পরবর্তীতে সেই ছেলের দিক থেকে কোনো আঘাত বা প্রতিঘাত পায় তখন তার প্রথম মনে আসে তার বাবা মায়ের কথা, তার সেই ভুলের কথা, তার সেই অনুতাপ। তখন কিন্তু বাবা মা সাদরে তাকে গ্রহণ করে নেয়, তাকে আস্থা দেয়, তাকে ভরসা দেয়, তাকে উঠে দাঁড়াবার ক্ষমতা দেয়। সেই বাবা মা একদিন যেই বাবা মার ডিসিশনকে ওই মেয়েটি অগ্রাহ্য করে একটি ছেলের হাত ধরে চলে গেছিল, তখন তার অনুভূতি হয় যে বাবা মায়ের মূল্য এবং তাদের কথার কতটা দাম আছে।